কুচি ঘড়ির বাদল মনে রেখো। সেরূপ আমাদের ছোট্ট নাবালিকা বেহুলাও তো সংসারী ধর্ম পালন করবে। ওগো জানি গো, মেয়ে তো তাকে বলে কে আপন আপনকে পর করতে পারে, কিন্তু তুমি একবার ভেবে দেখেছো? তুমি একবার ভেবে দেখেছো গো, বিদায় মানে বিচ্ছেদ, বিচ্ছেদ মানে ব্যথা। এই বক্ষে ব্যথা নিয়ে কি করে আমরা বেহুলাকে বিদায় করব? আমি কি পারবো না গো, আমি কি পারবো না বেহুলাকে বিদায় করে দিতে? হে সেই কথা বলো না বেনিনি, সেই কথা বলো না। তাহলে সখীদের বলো সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসবে আমাদের এই উঠোনে। কি বলছো তুমি? তাহলে কি সত্যি সত্যি বেহুলাকে বিদায় করে দিতে হবে আমায়? সত্য আজ এই খাঁচা ছেড়ে পাখি আমার উড়ে যাবে, তাই যদি তোমার সেই ইচ্ছে সেই অনুমতি, আমি সেটাও পূর্ণ করবো। বৌমা, ও বৌমা, শুনতে পাচ্ছ তোমরা? বড় বৌমা, মেজ বৌমা, নিয়ে এসো আমার বেহুলাকে, নিয়ে এসো, নিয়ে এসো আমার বেহুলাকে। মারে মা, বাবা, বেহুলা, আজ এই আনন্দের দিনে যদি তোমাদের নয়নে জল দেখি, আমি যে সইতে পারি না মা। বেহুলা, তোমাদের নয়নে জল দেখলে আমার যে বড় কষ্ট হয়। বেহুলা রে, তোমরা কেন কাঁদছো মা? বাবা, তুমিও কাঁদছো কেন? হ্যাঁ রে বেহুলা, এমন কি হয়েছে বাবা? আমরা কেন কাঁদছি তুই জানতে চাস? শর্মে আমরা কেন কাঁদছি তাহলে? কেন গো মা? বেহুলা তোমাকে কি বলছো মা? যেতে হবে। কোথায়? তোমার স্বামীর ঘর।
পরিত্যাগ করে আমি তো চলে যেতে হবে তোকে তোর স্বামীর ঘরে। আমি তো কোনোদিনও ভেবেছিলাম না মা, ছোট থেকে লালন পালন করার পর আজকে তোমরা নিঃস্ব হয়ে বিদায় দেবে। বিপু, একদিন আমি জিজ্ঞেস করেছিলাম, ও মা, আমি কি তোমাদের কাছে এতটাই ভারী হয়ে গেছি? না রে সেই মা। দিন পিতা তুমি উত্তরে দিয়েছিলে, না রে মা, যেই দিন গঙ্গা জলে তুলসী পাতা দিয়ে অন্যের হস্তে তুলে দেব, সেই দিন নাকি তোমরা মুক্ত পাবে। তবে কি আজকে সেই দিন মা? ও বাবা, তবে কি আজকে সেই দিন? হে বেহুলা, আজকে সেই দিন। বক্ষ মাঝে পশানি দিয়ে বিদায় করে দেব তোরে। কিন্তু মা গো, আচ্ছা আপনকে পর করব, আর পরকে আপন করে আমি কেমন করে রইব গো মা? বেহুলা, বাড়ি, এটাই সংসারের নিয়ম। যে নিয়ম এই সংসারে প্রচলিত, বিবাহ হলে আর পিতৃগৃহে থাকার তার অধিকার নেই। ঘরের খোঁজে ঘরের মানুষ ঘর ছেড়ে যায়, ও সে পর
জীবনে ধারা বেহুলা, তোর মায়ের সাথে হাতে হাত দিয়ে কাজকর্ম শিখে নে। মাগো, কর্ম কি জিনিস আমাকে কোনোদিন করতে দাওনি, কোনোদিনই বলনি মা। কিন্তু আমি যে শ্বশুরালয়ে গিয়ে সকালে বেলা উঠে কি কি কর্ম করতে হয় আমি যে জানি না মা। বলে দেবো আমি, বেহুলা বলে দেবো। ছোট থেকে লালন পালন করেছি তোকে, তিলে তিলে বড় করেছি, কিন্তু কবু তোকে কোনো কর্ম করতে দিনি। উজানের সকলে বলতো বেহুলা, বেহুলা হচ্ছে একজন এমনই নারী যার মাঝে অলৌকিক শক্তি রয়েছে, অসাধ্য কর্মকে সাধ্য করতে পারে। আমাকে সকলে কি বলতে জানিস? উজানিতে সবাই বলে আমি আমি যাদব মাধবের মা নয়, আমি রাম কানাইয়ের মা নয়। আমাকে সবাই বলে আমি নাকি বেহুলার মা। বেহুলা, আজ সেই বেহুলাকে আমি আমার পক্ষ ছাড়া করব, কিন্তু তার পূর্বে আমি কয়েকটি গৃহকর্মের কথা বলবো। যা বলবো সেই কথা যেন চম্পলায় গিয়ে অক্ষর অক্ষরে পালন করবে, পালন করবে। বলি দাও ও কি ও মোর বালি রে, ওরে শ্বশুরয়া
সন্ধ্যায় দিবে বাতি, সে গৃহে বিরাজ করবে স্বয়ং লক্ষ্মী সরস্বতী। শ্বশুর শাশুড়ি হয় গুরুতুল্য, অন্যায় বলিয়া তারে গভু না করিও ভুলো। সংসার সুখী হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনম জনমে। সতী হইয়া যেন পতি সেবা করতে পারি, এ উজানের সম্মান যেন যেন ঝুঁকিয়ে রাখতে পারিস রে মা। মা, বিহুলা, তুমি যা যা বললে আমি সকল কিছু তোমার বাক্য পালন করব, কিন্তু মা যখন চলে যেতেই হবে তবে বিলম্ব না করে যত শীঘ্রই সম্ভব তোমাদের সে চমৎকার হস্তাময় সঁপে দাও গো মা। বেহুলা, তোকে নিয়ে তোর মায়ের বড় গর্ব ছিল রে। তোর মা মাই বলতো, গো এক এক করে 6টি সন্তান আমি জন্ম দিয়েছি, কিন্তু আমার যে গর্ব শুদ্ধি হয়নি। আজ তোকে পেয়ে তার গর্ব শুদ্ধি হয়েছে। আই মা, জামা তাওয়ার হস্তে তোর হস্ত আমি এক করে দিই। বাবা লক্ষিন্দর, আমি আমার হৃদয়ের স্পন্দন, আমার সোনার মানিক রতনকে আজ তোমার হাতে তুলে দিলাম। যদি কোনোদিন ভুল করে থাকে নিজ বলে তাকে তুমি ক্ষমা করে দিও বাবা। তাই হবে পিতা গো, তাই হবে। আরে দিলাম আমি আমার প্রাণাধিকির তনে গো,
বৈবাহিক মশাই, আমারই কন্যা আপনি নিজে কন্যা বলে গ্রহণ করে তাকে তাকে সুখে রাখবেন আপনার চম্পলা নগরে। আমি কথা দিলাম বৈবাহিক মশাই, আমি গ্রহণ করলাম। ভালো করিয়া সপিও মাতা, তোমারে চামতারো হস্তে গো মাতা, তোমারে চামতারো হস্তে। চলে হরি চলে তোমরা গো মাতা, চলে ধরে চলে তোমরা গো মাতা, ও বৌঠানির মামাসিরা, আজকে সকলে এসে আমাদের দাম্পত্য জীবন যেন সুখী হয়। বেহুলা, ওরে, চেয়ে দেখেছিস জন্ম দিয়েছে আমি সত্য, কিন্তু এদিকে আয়, আয় এদিকে চেয়ে দেখ, প্রতিটি জনবাসী নয়নের জল কেন জানিস? সকলে প্রথমানে চেয়ে রয়েছে বেহুলা আমাদেরকে সাক্ষাৎ করে যাবে না। বেহুলাকে তাহলে বিবাহ করার পর ভুলে গেছে? না রে বেহুলা, না, আমি গর্বে ধরলো। চেয়ে দেখ তোর কত শত পিতা মাতা দাঁড়িয়ে রয়েছে, কত শত তোর ভগ্নী ভ্রাতা, তারা সকলে আশায় রয়েছে। তোর সখীরা সকলে যে জল বর্ষণ করছে। জামা যা জামা, সবার কাছ থেকে বিদায় নিয়ে আয়, সবার নিকট আশীর্বাদ নিয়ে তারপর যাবে চম্পলা নগরে। যাবো মা, যাবো, আজ সকলের কাছে আমি আশীর্বাদ নিতে যাবো। বেহুলা হে, ওরে বোন, যা সবার কাছে তুই হাসি খুশি ভাবে তাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিস রে বোন। যা বোন যা। আইরে বোন, এক এক করে সকল তোর গুরুজন, আমরা তোর দাদা, সকলেই তোকে আশীর্বাদ করি এই শুভ দিনে, এই শুভক্ষণে। আজ কিছুক্ষণ মায়ার কাঁদন কাঁদতে হবে রে বোন, তাই ও তোকে চলে যেতে হবে বোন রে, ও তোকে চলে যেতে হবে বোন রে। ওই স্বামীর ঘরে কাঁদিস না বোন আমারে, যেতে হবে পরের ঘরে বোন রে, যেতে হবে স্বামীর
ঘরে দাদা দাদা বাইরে যেতে হবে স্বামীর ঘরে যেতে হবে স্বামীর ঘরে বলে যেতে হবে বটেরই ঘরে বেহুলা কান্দে কান্দে ছোট ভাই তোরে লাগি আরো কাঁদে উঠানি সবাই মাতা কান্দে পিতা কান্দে কান্দে ছোট ভাই তোরে লাগি আরো কাঁদে উঠানি সবাই মাতার শিশু রাখিস বনে কৃষ্ণা পোনা মারে যেতে হবে শ্বশুর ঘরে যেতে হবে পরের ঘরে কৃষ্ণ পোনা মারে যেতে হবে স্বামীর ঘরে নাবালিকা মেয়ে আমার চলে যাচ্ছে গো, চলে যাচ্ছে, আমাদের সকলকে পরিত্যাগ করে চলে যাচ্ছে। বাজাও বর্তমানী নগর, কোথায় বরযাত্রী বাজাও। জয়
শুম্ভ। আশিস দা পিতা গো, আশিস, এটা তুলে দাও। এ কি দর্শন করলাম পিতা আমি? এমন কি বলতে চাইছিস লকাই? একটা কথা বলবো পিতা। এমন কি? গতকালকে যেই পথ ধরে আমি গেছিলাম সেই ওঝানি নগরে, হ্যাঁ তা অবশ্যই। কিন্তু সেই পথ তো যাবে সেই চম্পকনগর রাজপ্রাসাদে। তবে এই পথ চম্পকনগর রাজপ্রাসাদে না গিয়ে এই পথ কোথায় যাবে পিতা? এই পথ যাবে লহুর বাসর করে সাঁওতালি ভোতরে। হ্যাঁ, লোহবাসর ঘরে। কিন্তু কেন পিতা? আজকের নিশি আমার জয় পরাজয় নিশি রাত, তাই এই নিশি রাতে তোমাদেরকে আজ এই যাপনে করতে হবে সাঁওতালি ভোতরে দেবেশের বিশ্বকর্মা নির্মাণিত বাসর ঘরে। না